Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কার্পেট প্রো। গত পর্বে আমি আপনাদেরকে কুশি কাটারে মশারি কভার বা কুশন কভার এ পর্যন্ত কাজটি করে দেখাইছি। আজকে আমি আরেকটি পার্ট তার পরবর্তী অংশ দেখাবো। প্রথমে কাজটি করার জন্য আমি স্লিপ নট দিয়ে নিয়েছি এবং যে কোনো একটা ঘর থেকে হুক ঢুকায় আমি এই যে লাল কালারের সুতাটি নিয়ে আসবো, জয়েন্ট দিয়ে দিব। এক দুই তিনটা চেন করে নিয়েছি এবং সেম ঘরে আমি এবার 5টা ডাবল ক্রোশেট করে নেব। এখানে 3টা চেন সমান আমার একটা ডাবল ক্রোশেট, তাহলে আমার আর 4টে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তার পরবর্তী ঘরে আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5। তার পরবর্তী ঘরে 5টি ডাবল ক্রোশেট। এ পর্যায়ে যদি আপনাদেরকে মনে হয় যে 5টা ডাবল ক্রোশেট করায় কাজটি টান টান হচ্ছে, তাহলে আপনারা এখানে 6টি ডাবল ক্রোশেট করে নিতে পারেন। এই যে এইভাবে আমি এই যে প্রতিটা ঘরে 5টি করে ডাবল ক্রোশেট করে পুরো রাউন্ডটির কাজটি আমি কমপ্লিট করে নিব। যে আমি এ পর্যন্ত করে নিয়েছি এবং দ্বিতীয় রাউন্ডটি আমি এই যে এতটুকু পর্যন্ত করে নিয়েছি। তারপরও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 2টা চেন নিব আর 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশেট, আবারও 2টা চেন, 1 2, 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট, 2টা চেন। এবার এই যে প্রথম যে 3টা চেন নিয়েছি 3টা চেনের 3 নম্বর ঘরে জয়েন্ট দিয়ে দিলাম। এই যে এইভাবে আমার এই রাউন্ডের কাজটি হবে। তার পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি এই গ্যাপে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। 3টা চেন, পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য এখানে আমি 3টা চেন নিয়েছি এবং সেম ঘরে একটি ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট। প্রথম 3টা চেন আমার একটা ডাবল ক্রোশেট সমান, তাহলে এখানে আমার মোট 4টা ডাবল ক্রোশেট, 2টা চেন হয়েছে। এই যে 1 2 3, 3টা চেন নিয়ে 2টা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 2টি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে 2টা ডাবল ক্রোশেট, 2টি চেন, সেম ঘরে আবারও 2টি ডাবল ক্রোশেট, 1 2 3। এই রাউন্ডের মূলত আমার এইভাবে পুরো রাউন্ডটির কাজটি এইভাবে করে নিতে হবে। এই যে আমি এ পর্যন্ত কাজটি করে নিয়েছি এবং 2টা চেনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি, 3টা চেন, তারপর একটা ডাবল ক্রোশেট,
দুইটা চেন, এই যে আমি এ পর্যন্ত কাজটি পুরো রাউন্ডটির কাজটি করে নিয়েছি এবং দুইটা চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে নিয়েছি, সাথে তিনটা চেন করে নিয়েছি। তারপর একটা ডাবল ক্রোশেট সেম ঘরে, দুইটা চেন, সেম ঘরে আবারও দুইটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, 1 2 3, তিনটা চেনের গ্যাপে স্লিপ স্টিচে জয়েন্ট দিয়ে দেবো, 1 2 3, তিনটা চেন, দুটো চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবারও সেম ঘরে দুইটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, 1 2 3, তিনটা চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ, তিনটা চেন, দুইটা চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, তিনটা চেন। মূলত এই রাউন্ডের কাজই আমার এমন, এই যে এই দুইটা চেনের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, তিনটা চেন নে এই ঘরে একটা স্লিপ স্টিচ, আবার তিনটা চেন নে এই ঘরে এসে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, এইভাবে আমি পুরো রাউন্ডটির কাজটি করে নিচ্ছি। এই যে কাজটি আমি এ পর্যন্ত করে নিচ্ছি। পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য তিনটা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট করেছি, মাঝে দুইটা চেন, আবারও এই ঘরে দুইটা ডাবল ক্রোশেট। এবার আর এক ঘর থেকে আর এক ঘরে যাওয়ার জন্য এখানে আমি চারটা চেন নেবো, 1 2 3 4, এবার দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, 1 2 1 2, দুইটা চেন নিয়ে আবারও দুইটা ডাবল ক্রোশেট, সেম আগের নিয়মেই আবারও চারটা চেন, 1 2 3 4, পরবর্তী দুইটা চেনের গ্যাপে আবারও দুইটা ডাবল ক্রোশেট, 1 2, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, আবারও চারটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, এইভাবে সেম নিয়মে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিব। এই যে আমি এ পর্যন্ত শেষ পর্যন্ত করে নিয়েছি এবং চারটা চেন নিয়ে লাস্টে যে তিনটা চেনের কাজ করেছি সে তিনটা চেনের ঘরে জয়েন্ট দিয়ে দেবো। পরবর্তী দুইটা চেনের ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দেবো, তিনটা চেন, একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, সেম ঘরে আবারও দুইটি ডাবল ক্রোশেট, 1 2 3, তিনটা চেন নিয়ে চারটা চেনের ঘরে একটা স্লিপ স্টিচ, আবারও তিনটা চেন, পরবর্তী ঘরে দুইটি ডাবল ক্রোশেট, 1 2 1 2, সেম ঘরে আবারও দুইটি ডাবল ক্রোশেট, আবারও তিনটি চেন, 1 2 3, চারটা চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ, 1 2 3, পরবর্তী দুইটা চেনের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, 1
2 দুইটা চেন সেম ঘরে দুইটা ডাবল ক্রোশেট, তিনটা চেন 1 2 3 স্লিপ স্টিচে জয়েন 1 2 3 দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। সে আগের নিয়মের মতো সেম একই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব। পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য দুটো চেনের গ্যাপে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। আবার তিনটা চেন 1 2 3 সেম ঘরে একটি ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবারও সেম ঘরে দুইটা ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে কাজটি করার জন্য 1 2 3 4 চারটি চেন, দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, আবারও চারটি চেন 1 2 3 4 দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, 1 2 দুইটা চেন সেম ঘরে দুইটা ডাবল ক্রোশেট, 1 2 চারটি চেন 1 2 3 4 দুইটা ডাবল ক্রোশেট 1 2 দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, চারটি চেন 1 2 3 4 দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, এই সেম নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নেব। এ পর্যন্ত আমি কাজটি করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য তিনটা চেন, পরবর্তী যে ডাবল ক্রোশেট সে ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট, দুটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, আবারও দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট, চারটা চেনের গ্যাপে চারটা ডাবল ক্রোশেট, 1 2 3
4 দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, আবারও দুইটা ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট, চারটা চেনের গ্যাপে চারটা ডাবল ক্রোশেট, দুইটার মাথায় দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, এই সেম নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি করে নিব। আমি এ পর্যন্ত কাজটি করে নিয়েছি। পরবর্তী রাউন্ডটির কাজটি করার জন্য আমি সবুজ সুতা দিয়ে কাজটি করব। তার জন্য আমি এখানে স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং তিনটা চেন, 1 2 3, আরও দুইটা চেন নেব আমি এক্সট্রা ঘর করার জন্য। এবার মাঝে দুইটা ঘর স্কিপ করবো, 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট, আবারও দুটি চেন, দুটি ঘর স্কিপ করবে, 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, দুটি ঘর স্কিপ, তৃতীয় নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ঘর স্কিপ, তৃতীয় নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট, 1 2। এই সেম নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি করে, এই যে একই নিয়মে আমি পুরো কাজটি করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য একটি ঘরে স্লিপ স্টিচ নিয়েছি এবং তিনটা চেন, 1 2 3, সেম ঘরে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট, পরবর্তী কাজটি করার জন্য তিনটা চেন, একটি ঘর স্কিপ করব, তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট, দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, দুটি চেন, সেম ঘরে আবারও দুটি ডাবল ক্রোশেট, তিনটা চেন, একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট, তিনটি চেন, পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য এই যে দুটি চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব,
3টি চেন 1 2 3 সেম ঘরে একটি ডাবল ক্রোশেট 2টি চেন 2টি ডাবল ক্রোশেট 1 2 3 3টি চেনের গ্যাপে একটি স্লিপ স্টিচ 1 2 3 পরবর্তী গ্যাপে 2টি ডাবল ক্রোশেট 2টি চেন 2টি ডাবল ক্রোশেট 1 2 3টি চেন একটি স্লিপ স্টিচ 1 2 3 2টি ডাবল ক্রোশেট 2টি চেন 2টি ডাবল ক্রোশেট 1 2 3 একটি স্লিপ স্টিচ 1 2 3 এই সেম নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নেব। এই যে আমি লাল সুতার যে কাজটা সেই কাজটা সবুজ সুতাতেও বেশ কয়েকটা লাইন করে নিয়েছি এবং 2টা চেনের যে গ্যাপ ছিল আমাকে 2টা করে ডাবল ক্রোশেট 2টা করে চেন সেই 2টা চেনের গ্যাপে আমি 8টা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি কাজটি এবং তার পরবর্তী লাইনের কাজটি আমি করে দেখাবো আপনাদেরকে। এই লাইনটা আমি পিকক করব 8টি ডাবল ক্রোশেটের মাথায় 8টি ডাবল ক্রোশেট করব। তা প্রথম ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 3টা চেন করে নিয়ে এই যে ডাবল ক্রোশেটের ঘরের ভিতর থেকে লুপ এনে এখানে জয়েন্ট দিয়ে দিলাম। তার পরবর্তী চেনের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট 3টা চেন ডাবল ক্রোশেটের ঘরে একটি পিকক স্টিচ করে নিলাম। তার পরবর্তী ঘরে আবার ডাবল ক্রোশেট 3টা চেন তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট 3টা চেন 1 2 3 তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট এবং ডাবল ক্রোশেটের মাথায় একটি পিকক স্টিচ করে নেব। তার জন্য 3টা চেন এবং ডাবল ক্রোশেটের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দেব। তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট 3টা চেন 1 2 3 স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট এই যে এবং এই যে এই জয়েন্টের মাথায় আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট দিয়ে দিলাম। এই যে আমার প্রথম ঘরের পাপড়িতে পিকক ডিজাইন করা হয়ে গেছে। পরবর্তী ঘরে পিকক ডিজাইন করার জন্য ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে নেব এবং 3টা চেন 1 2 3 ডাবল ক্রোশেটের মাথায় পিকক ডিজাইন। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট 3টা চেন স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট। তার পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট 3টা চেন স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট। তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট
তার পরবর্তী ঘরে একটি, তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট এবং 3টা চেন দিয়ে স্লিপ স্টিচ, এবং এই যে এখানে আমি জয়েন দিয়ে দেব। এই যে আমি এভাবে পুরো রাউন্ডটির কাজটি করে নিব।